চলছে, তো ধার্মিক গুলো গেল কোথায়? এ ধর্ম কোথায় প্রয়োগ হচ্ছে? এত হরিনাম, এত কিছু হচ্ছে, এগুলো কোথায় প্রয়োগ হচ্ছে? যদি ঘরের মা বাবাকেও ঠিক মতো খেতে দিচ্ছে না। আপনি দেখুন কত চমৎকার শিক্ষা রামায়ণে। পিতার বাক্য রক্ষা করতে ভগবান হয়েও 14 বছরের বনবাসে গিয়েছে ভগবান রামচন্দ্র। ভুলে গেলেন? সনাতনী সমাজ ভুলে গেলে এই রামচরিত্রটাকে একটু অনুভূতির জগতে নিলে পরে কেকইকে যদি বিবাহ করতে চাই, বর চেয়েছিল দুটো বর চেয়েছিলেন, কিন্তু সমস্ত আগেও এই লীলা কেন করেছে আপনাদেরকে বুঝাবার জন্য, যে সব জায়গায় একটা শয়তান থাকবে। ওই শয়তান হিসেবে দাসী রূপে মন্থরা যেদিন এসেছিল, মন্থরা বলেছিল কেকই এখন বর চাইসনি, বল যে এই বর দুটো আমার যখন প্রয়োজন হবে চেয়ে নেব। দেখুন একটু বলবো, আলোচনাটা কি আর একটু করবো, কারণ একটু দেরি করে এসেছি তো, আপনাদেরকে একটু না পুষিয়ে দিলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য এতটুকু আলোচনা করছি, না হলে এখনই বন্ধ করে দিতাম, সময়টা হয়ে গেছে। কিন্তু তার মধ্যেও আজকে ভালো লাগছে যে একেবারে নীরবতা পালন করছেন, চৌরিবাড়ির স্টেজটা ভালো লাগছে যে নীরবতা পালন করে হরিকথা আস্বাদন করছে, এটাই খুব আনন্দের বিষয়। তো আজকে আপনারা জানেন, সংক্ষিপ্ত সেরে দিচ্ছি, দুটো বর ছিলেন। কি বর? যেদিন রামচন্দ্রের অভিষেক হয়ে যাবে, অভিষেকের জন্য সমস্ত জায়গায় নিমন্ত্রণ করলেন। মন্থরা গিয়ে বললেন কই, আরে আমি দাসী তোর বটে, কিন্তু বয়সে তো আমি তোর বড়, তাই আজকে কিন্তু সুযোগ এসেছে সেই বর দুটো চেয়ে নেওয়া। বলছে কি? বলছে মহারাজকে যে বর দুটো তুই বিবাহের সময় চেয়েছিলি, সেই বর দুটো আজকে পূর্ণ করবি। আরে তুই যদি আজকে দেখ রামচন্দ্রের অভিষেক হবে, যদি রামচন্দ্র রাজা হয়, তুই তো রাজমাতা হতে পারবি না রে, তোর ভরতকে রাজা করাতে হবে। তা আজকে দুটো বর চেয়ে নে, এক বরে ভরত রাজা হবে, অন্য বরে রাম 14 বছরের বনবাসে যাচ্ছে। রামচন্দ্রের অভিষেকের জন্য, রাজ অভিষেকের জন্য যখন আয়োজন করেছে, এই মুহূর্তে কেকই গিয়ে দশরথকে মহারাজ মহারাজ, মানে শয়তান মানুষের কিন্তু একটু মিষ্টি কথা থাকে। শয়তান যেগুলো, ওরা দেখবেন কথায় এমন ভুলাবে যা সমাজে, শয়তানের কিন্তু দুষ্ট লোকের মিষ্টি কথা থাকে নাকি? আজকে যে বলছো মহারাজ মহারাজ, হ্যাঁ রানী, তুমি অন্তপুর থেকে কি হেতু এই রাজপ্রাসাদে? আমি এসেছি, আপনার সাথে আমার কথা আছে। কি? আমি যে দুটো বর চেয়েছিলাম, আজ আমার সেই বর দুটোকে পূর্ণ করতে হবে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, নারীর সাথে যদি কোনো ওয়াদা দিতে হয়, এই ওয়াদাটা শতবার ভেবে কোনো নারীকে ওয়াদা দিতে হবে। কারণ ওই নারীকে ওয়াদা দিলে, নারী জাতি এমন একটা বিচক্ষণ জাতি, যদি এই নারী বক্র হয়, নারী যদি হয় রে বক্র, ঘুরে যাবে কালের চক্র। এই নারী এমন একটা জাতি, এই নারী স্বর্গের সিঁড়ি, এই নারী নরকের দ্বার। এই নারী যদি মাতৃরূপে থাকে তাহলে স্বর্গের সিঁড়ি, আর এই নারী যদি কামিনী রূপে থাকে তাহলে নরকের দ্বার হয়ে এই বিশ্বটাকে তলিয়ে দিতে পারে। তাহলে নারীকে ওয়াদা দেওয়ার আগে অন্তত শতবার ভাবতে হবে, যদি এমন সময় এরা গিয়ে অ্যাটাক করবে যে আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। তাহলে বুঝতে পেরেছি। আর মায়েদেরও বুঝতে হবে, যদি কোনো সৎ নারী হয়, এ স্বামীর মন বুঝে চাইতে হবে, না হলে সে প্রকৃত নারী নয়। কেকই বলছে মহারাজ, মহারাজ বলছে কি গো? হে রানী, বলছে আমাকে যে বর দুটো দেওয়ার কথা ছিল আজকে দিতে হবে। হ্যাঁ চাও। রাজ সবাই বলেছে যে বর দুটো দিতে চেয়েছিলে আমি আজ চাচ্ছি, রামচন্দ্র রাজা হবে না, আমার ভরত হবে রাজা, আর এই রামচন্দ্র পাবে 14 বছরের সাজা।
রাজসিংহাসনে বসা ছিলেন দশরথ ভূমিতে পড়ে গেলেন। কি না না কই কই, তুমি আমার জীবন নিয়ে নাও, তথাপিও তুমি এমন এমন বর চেয়েও না। জানো, আমি যে আশার আলো দেখেছি আমার রামকে দিয়ে, আমার রামকে দিয়ে এই অযোধ্যা নগরের সমস্ত প্রজাগণ আশার আলো দেখছে। রামকে সবাই ভালোবাসে, আমার ভরতকেও ভালোবাসে, তবে রামের মতো নয়। আর রাম যা বোঝে আমার ভরত তা বুঝবে না, এই রাজকার্য পরিচালনা করতে পারবে না। তুমি ফিরিয়ে নাও না, আমার ভরত রাজা হবে, রামচন্দ্র বনবাসে যাবে। কাঁদছে, চিৎকার শুনে রামচন্দ্র ভগবান নিজে দৌড়িয়ে আসে। বাবা, একে আমার বাবার চোখে জল কেন? ভগবান হয়ে হে মনুষ্য জাতি, একটু আর একটু অনুভূতির জগতে নেন। আজকের এই কথাটা একটু হৃদয় দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন, মনের দুয়ারটা খুলে দিয়ে এই কথাটা একটু শ্রবণ করুন। ভগবান দশরথকে জড়িয়ে দিল, বলছে বাবা কি তোমার চোখে জল কেন? বাবা তুমি কাঁদছো কেন এই আনন্দের দিনে? রাম, আমি যে জীবনে বড় ভুল করেছি। না না বাবা, একে তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন? নিজের উত্তর দিয়ে জল মুছিয়ে দিচ্ছে কেন? তুমি বলো। পুত্র সম্মুখে থেকে পিতার চোখে জল কখনো মানায় না। পুত্র হয়ে কেন তুমি আমাকে প্রার্থনা করে এনেছো একমাত্র তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য? কেন তুমি কাঁদছো বাবা? তুমি বলো, আমি কি কোনো অপরাধ করেছি তোমার চরণে? না রাম, অপরাধটাই আমি করেছি। আজ নারীর কুমন্ত্রণায় আজ আমি তোমার মতো রামকে হারাতে বসেছি। ওরা আমি কাঁদছি কেন জানো না? আমি কেমন করে দেখবো পিতা হয়ে পিতার সম্মুখে পুত্র বনবাসীর বেশে চলে যাবে? আমি কেমন করে দেখবো বলো? ওরা এই জগতে সর্বপ্রথম তুমি আমাকে বাবা বলে ডেকেছো। জগতে তো কেউ আমাকে বাবা বলে ডাকার কেউ ছিল না, তুমি তো আমাকে বাবা বলে ডেকেছো। আমি কাঁদছি এ কারণে তোমার মতো পুত্রকে আমি বনবাসী কেন বাবা? হ্যাঁ, যারা বলছেন মহারাজকে তোমার বিমাতা প্রজাদের বদনে শুনলেন সমস্ত কথা। রামচন্দ্র একটা হাসি দিয়ে বলছে, বাবা এই জন্য তুমি কাঁদছো? আমি বলছি না পুত্র সম্মুখে থেকে পিতা কখনো কাঁদতে পারে না, এই জন্য কাঁদছো আমাকে বনবাসের জন্য? আমার পিতার জন্য যদি আমার 14 বছর নয় 14,000 বছরে যদি বনবাসে থাকতে হয় আমি সেজন্য প্রস্তুত হয়ে যাব। তথাপি আমার পিতার মুখকে আমি নিচু করতে দেব না, আমার পিতার অসম্মান হতে দেব না। আমি রামচন্দ্র কথা দিচ্ছি, আমি আমার পিতৃবাক্য প্রতিপালন করব করব করব। আমার পিতৃবাক্য আমি রক্ষা করবো। হ্যাঁ, পিতা বলে দিন আমার মাকে আমি 14 বছরে বনবাসে চলে যাব। মা যদি সন্তুষ্ট থাকে, তো মা বিমাতা হোক আর যাই হোক, সে তো মা। মা যদি সন্তানকে বনবাসে দিয়ে সুখে থাকতে পারে, আমি চাই সেটাই। ভগবান রামচন্দ্র বিশ্ব জগৎকে দেখিয়ে দিলেন, জগৎজি যদি কারো ঘরে পিতামাতা থাকে
পুত্র হিসেবে কোনোদিন তাদের চোখের জল ঝরাতে দিও না। তাদের চোখের জলটা একটু মুছিয়ে দেওয়ার চেষ্টা করো। যে পিতামাতা বিশ্ব জগতে তোমাকে এনেছে আর তাকে তুমি কষ্ট দিয়ে জগতে তুমি সুখ পেতে চাও, কোনোদিন পাবে না, কোনোদিন জীবনে পাবে না। আর আজ আমাদের সমাজে মা বাবা কাঁদছে। একদিন ভুলে গেলে তোমরা যে মা তোমাকে কোলে নিয়ে নগরে নগরে কেঁদে বেড়াতো, একদিন ডাকছে, দিদি তুই কাঁদছিস কেন? জানো আমার খোকা কোনো ভাত খাচ্ছে না, আজকে 2 দিন হয়ে গেল আমার খোকা কিছু খাচ্ছে না, কেঁদে বেড়ায়। যে মা তুমি ভাত খাচ্ছে না বলে কেঁদে বেড়াচ্ছে, কেঁদে বেড়াইয়েছিল, আর আজ সেই মা কেঁদে বেড়ায় এ বাড়ি ও বাড়ি। যে খোকা খায় না বলে কেঁদেছিল, আজকে সেই মা কাঁদে সেই খোকা মা বাবাকে ভাত দেয় না বলে। ওরে নিষ্ঠুর সমাজ, ওরে নিষ্ঠুর মনুষ্য জাতি, ভুলে গেলে সেই মা বাবাকে। পদকর্তা পিছনে থেকে বললেন, কি বললে? ওরে পিতা মাতা আদি গুরু, আমি আগে বুঝি না, এখন কে দে ভাষা। পিতা মাতা আদি গুরু, ওরে আদি গুরু, আমি আগে বুঝি নাই, আমি আগে বুঝি না, এখন কেঁদে বুক, এখন ওরে পিতা মাতা ওরে সেবা হলে আমার প্রাণ গোবিন্দের দেখা, ওরে দেখা মিলে পিতা মাতা ওরে কৃপা হলে, জয় নিতাই গৌর হরি বল। আমার প্রাণ গোবিন্দের দেখা, দেখা মেলে ওরে সেই পিতা মাতার চরণ আমি আগে থেকে পূজা করি না। ওরে সেই পিতা মাতার চরণ একদিন পূজা করি না, এখন কে ভাষাই। পিতা মাতা আদি গুরু, ওরে আদি গুরু, একদিন ভেবে দেখি নাই, একদিন ভেবে দেখি না, এখন
বহু ভাষা পিতা মাতা ওরে পরম দেবতা তাদের মনে কত দিয়েছি ব্যথা এখন মনে পড়ে সেই কথা পিতা মাতা ঘরে পিতা মাতা আদি দেবতা ওরে আদি দেবতা তাদের মনে কত দিয়েছি ব্যথা তাদের মনে কত দিয়েছি দিয়েছি ব্যথা এখন মনে পড়ে সেই কথা পড়ে এখনো মনে পড়ে সেই কথা আর পিতা মাতা জীবের আদি দেবতা ওরে তাদের মনে কত দিয়েছি দিয়েছি ব্যথা এখন মনে পড়ে সে কথা আর পিতা মাতা পিতা মাতা ওরে আদি দেবতা তাদের মনে কত দিয়েছি দিয়েছি ব্যথা এখনো মনে পড়ে সে কথা ওরে মাতা পিতা ওরে আদর করে আমায় এনেছিল এই সংসারে আর মাতা পিতা আদর করি ওরে আদর করে এনেছিল এই আমায় সংসারে। ছিল এই পৃথিবীতে ওরে ও সেই পিতা মাতার জন্য আমি আজ কিছু করি নাই ও সেই পিতা মাতার জন্য আমি কিছু করি নাই এখন কে দে ভাষাই আর পিতা মাতা আদি গুরু ওরে আদি গুরু আমি আগে বুঝি নাই আমি আগে বুঝি নাই এখন কে দেব বহু ভাষা আমাদের জীবনে ওরে সব সাধনা ভুল ওই মা বাবার ওই যুগল চরণ কেবল মূল তাদের চরণে একদিন দেই নাই দুটি ফুল আর আমার সব সাধনা সব সব সাধনা আমার সব সাধনা মা বাবার চরণ যুগল মূল পিতা মাতার চরণ
চরণে দেই নাই দুটো ফুল, ওই চরণে একদিন দেই নাই দুটি ফুল। ওরে মা বাবা যান, ওরে নাই রে ঘরে এইভাবে তার মতো আর দুঃখী দুঃখী নাই রে হে। আর মা বাবা যান, ওরে নাই রে ঘরে এইভাবে তার মতো আর দুঃখী, ওরে দুঃখী নাই রে। ওরে ভাবে মা বাবা যান, ওরে নাই রে ঘরে এইভাবে তার মতো আর দুঃখী দুঃখী নাই রে এ। আরে মা বাবা যান, এই জগতে নাই রে ঘরে, ওরে নাই রে ঘরে এইভাবে তার মতো আর দুঃখী দুঃখী নাই রে। ওরে যাদের আশীর্বাদে পুত্র গোলকে পায় ঠাই, যাদের আশীর্বাদ গোলকে পায় ঠাই, এইভাবে যাদের আশীর্বাদে পুত্র গোলকে পায় ঠাই, ভবে আশীর্বাদে ওই গোলকে পায় ঠাই। এখন কে দে ভাষাই পিতা মাতা গৌর হরিব গুরু আগে পিছি না, এখন কেঁদে ভূ ভাষা কে বলে বাবু ভাষাই। চাই যখন ওরে নাছিল ঘরে ওই মা ভিক্ষা করে করে খাওয়া তো আনিয়া আমারে ভাবি চলে যখন নাছিল ঘরে নাছিল ঘরে ওই মা ভিক্ষা করে করে মা ভিক্ষা করে করে আনিয়া খাওয়া তো মরি ওরে আনিয়া খাওয়া তো মরে। ওরে সেই মা বাবাকে ওরে দূরে ফেলে ওরে সন্তান সুখ পাবে না তোমরা কোন ওরে কোন কালে ওরে সে মা বাবাকে দূরে ফেলে ওরে দূরে ঠেলে সন্তান সুখ পাবে না কোনো
কোন কালে বললো সেই মা বাবার সেবা অশোকের ভাগ্যে নাই। সে মা বাবার সেবা অশোকের ভাগ্যে ওরে ও সেই মা বাবার সেবা অশোকের ভাগ্যে নাই। সে মা বাবার সেবা অশোকের ভাগ্যে নাই। এখন কে দে ভাষাই পিতা মাতা ওরে আমি গুরু একদিন ভেবে দেখি না, একদিন ভেবে দেখি নাই। এখন কে দেব তবু ভাষাই। বাবা তুমি কেঁদো না, আমি তোমার বাক্য প্রতিপালন করব। অন্তপুরে গিয়েছে মাকে, এদিকে যখনই শুনতে পেয়েছি কৌশল্যা জননী যে আমার রাম বনবাসে যাবে, ধুলায় দূষারিত অবস্থায় কান্না করছে। রামচন্দ্র গিয়ে বলছে, মা ও মা তুমি কাঁদছো কেন? সবে মাত্র 14টা বছর, তো সবে মাত্র 14টা বছর, আমি এই যাবো আর আসবো, তুমি কেঁদো না। তুমি যেমন গর্ভধারিণী মা, আর মহারাজ তো আমার বাবা, তো পিতৃ বাক্যটাকে প্রতিপালন করা এটা কি আমার ধর্ম নয় মা? রামচন্দ্র যাবে, একে একে সুমিত্রার কাছে গেলেন। সুমিত্রা বললেন, রাম আর লক্ষ্মণের মধ্যে যে ভ্রাতৃত্ব প্রেম, এই প্রেমটা যদি নষ্ট হয়ে যায় আমি পুত্র হিসেবে রেখে দিতে পারবো। কিন্তু রামচন্দ্র যখন সুমিত্রাকে প্রণাম করলেন, সুমিত্রাকে প্রণাম করে যখন রওনা দিয়েছে, বলছে, রাম দাঁড়াও বাবা। বলছে, কি? তুমি তো রাম, আমার স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে তুমি সাধারণ কোনো মানুষ নয়। একদিন স্বপ্নাবেশে সুমিত্রা দেখেছিল রামচন্দ্র সাধারণ মানুষ নয়, গোলকের নারায়ণী সাক্ষাৎ রামচন্দ্র হয়। সুমিত্রা বললেন, তুমি আমাকে মা বলে ডেকেছো, তুমি আমার পুত্র, না হলে তোমার দুখানা চরণই আমি প্রণাম করতে। তুমি তো মা, আমি তো মা, তুমি আমাকে মা বলে ডেকেছো, তুমি পুত্র, তাহলে তুমি যখন আমাকে প্রণাম করেছো তোমাকে আশীর্বাদ স্বরূপে দেব এমন কিছু নেই। তবে আমি জানি তুমি রাম আর লক্ষ্মণ, দেহ মাত্র দুটো, প্রাণ একটা। তুমি বনবাসে চলে গেলে লক্ষ্মণকে আমি বাঁচাতে পারবো না। দেখুন, এই যে মায়েরা, বাবারা এবং যারা যুবক সমাজ আসছেন, ভালো করে একটু খেয়াল করে এই কথাটা শ্রবণ করতে হবে। বলছে, আমি রাখতে পারবো না, আমি দিলাম, আমি শত চেষ্টা করেও লক্ষ্মণকে রক্ষা করতে পারবো না। আর আমার রাম যদি আমার লক্ষ্মণকে চরণে ঠাই দেয়, পৃথিবীর কোনো অশুভ শক্তি নেই আমার লক্ষ্মণকে বিনাশ করবে। আমি সেজন্য আশীর্বাদ দিলে, তুমি আমাকে প্রণাম করেছো, আশীর্বাদ স্বরূপে আমার লক্ষ্মণকে আমি তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি নিয়ে যাও। পারবেন এমন কোনো মা আছে? যে ভাই ভাইয়ের মধ্যে মাও চায় যে ছেলে একটু ভালো ইনকাম করে ওই ছেলের যশ গুণ গায়, আর একটার খবর নেবার চায় না, এরকম মা আছে না? হ্যাঁ, মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের সাথে কিন্তু অতটা সম্পর্ক রাখতে হবে, আসবে যাবে, খাওয়াবো, হরিবল হয়ে যাবে। কিছু কিছু মা আছে, মেয়ে বিয়ে দেওয়ার পরে মা বাবা আছে, মেয়ে বাড়ির জামাই বাড়ির টান ছাড়ে না, পুটলা বেঁধে খালি দেবে দেবে দেবে, ছেলে খেলো কি না খেলো তার কোনো খবর নেই, ছেলেকে জিজ্ঞাসা করে না তোর হাতের অবস্থা কি, কিন্তু এ হয়েছে খালি মেয়ে বাড়ি দেবো। এই যে সংসারের যে দ্বন্দ্ব, এগুলো নয়। মা হতে হবে মায়ের মতো, চোখ দুই করা যাবে না। তাহলে আজকে কি করছে? যখনই রওনা দিয়েছে, রামচন্দ্র সেজেছে, লক্ষ্মণ সেজেছে, চলে যাবে, কিন্তু ইতিমধ্যে অন্তপুর থেকে সীতা দেবী, হ্যাঁ, জানকী ভাবলেন, একই যে জীবনে, নারীর জীবনের স্বামী তো পরম গতি, পরম ধর্ম, তো স্বামী যদি বনবাসী হয় তাহলে আমার এই রাজপ্রাসাদে থেকে লাভ কি? ছুটে গেলেন মহারাজের কাছে, মহারাজ আপনার এই অবিচারকে আমি মেনে নিতে পারবো না। কেন মা, আমি এবার কি অবিচার করেছি? দশরথকে বললেন, হ্যাঁ মহারাজ আপনার এই অবিচারকে আমি মেনে নিতে পারবো না। সীতা দেবী বললেন, কেন? বলছে,
পতির যে গতি সতীরও তো সে গতি হয়। তাহলে আমার পতি যদি 14 বছরের বনবাসে যায়, আমি চাই না এই রাজপ্রাসাদে বসে থাকতে। আমার পতির চরণ সেবার নিমিত্তে আমি চলে যাব। রামচন্দ্রকে বনবাসের কথা শুনে যতটা কাতর না হয়েছে দশরথ, তাহার চেয়ে সীতা যখন গিয়ে বললেন আরো বেশি ভেঙে বললেন, আমি লক্ষ্মী ছাড়া হয়ে যাব, আমার রাজ্যে কোনো লক্ষ্মী থাকবে না। আর সীতা বলছে, বাবা মহারাজ, আমাকে একটিবার আমার পতি সেবার থেকে বঞ্চিত করবেন না। সীতা এবং লক্ষ্মণকে কিন্তু বনবাসে যাওয়ার কোনো নির্দেশনা ছিল না। আচ্ছা বলুন তো, এই রামায়ণের এই চরিত্রটা যদি আমাদের মানব সমাজে দেখতো, জানতো এবং পড়তো, সত্যিকার অর্থে যদি এটা ভাবতো, তাহলে কি মারামারি হানাহানি সংসারে ক্যাচকেচি থাকে? থাকে? তাহলে কেন হচ্ছে? অর্থাৎ আমরা রামায়ণ টাকাতে কিনে ঘরে রেখেছি, পড়ি, কিন্তু হৃদয়ে ধারণ করি না। ভাগবত শুনতে যাই, কিন্তু ভাগবতটাকে হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে নেই না। কীর্তনাদি শুনি, কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন করি না। আমি আবারও বলে যাচ্ছি, শুধু এখানে নয়, সব জায়গা বলে যাচ্ছি, সমস্ত সনাতনী জাতির জন্য, যদি হিংসা করে কোনো ধর্ম করা হয়, সেটা কোনো ধর্ম হয় না। এটা অধর্মের রূপ নেয়। হিংসায় কোনো ধর্ম হবে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমার সনাতন ধর্মে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যেন কেউ কারো কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে হিংসাটা না করি। নাকি হিংসা করবো না ছাড়বো? মনে থাকবে তো? হ্যাঁ না মনে থাকবে না? থাকবে না নেই। এখান থেকে উঠার পরে এই কুমন্ত্র পড়লে শয়তানের ওই যে এই মহাভারতের সবচেয়ে বড় খলনায়ক কেটা জানো? হ্যাঁ হ্যাঁ আমার মনে থাকে না, শকুনি। হ্যাঁ তাই তো। ওই ওই ব্যক্তির মতো লোকে যখন আপনাদের কুমন্ত্রণা দেয় না, এই কিছু কিছু, সবাই না, সমাজে কিছু মাতুব্বর আছে, আমি সবাইকে বলবো না, কিছু কিছু ব্যক্তি আছে যে মাতুব্বররা, যে সব মাতুব্বর না, যারা কিছু মাতুব্বরি পাওয়ার জন্য তারা এই ঘরের ওই সংসারে গন্ডগোল লাগাই রাখে, যাতে ওনাকে ডাকে উনি মাঝখানে তো একটু সর খাইতে পারে। সমাজে এরকম কিছু শয়তান আছে না? এই শয়তানগুলো ধরে ধরে মার্কা মেরে দিতে হবে, সিল মারিয়ে দিতে হবে। সনাতন ধর্মের মতো প্রেমের ধর্ম নাই, এসো সবে সবাই মিলে সনাতনের জয় গাই। সনাতনের জয় গাই, এসো সনাতনের জয় গাই। সবাই আমরা হিংসা ভুলে সবাদেরকে বলি, হিংসা ভুলে সবাই মিলে করব কোলাকুলি। ধীরে ধীরে পিছনে থেকে তোমরা সবে যাও, সম্মুখে দেয়, সামনে যাই না। এই সীমান্ত, সামনে না, পিছনে যাও, ছেলে পিছনের থেকে আসো আস্তে। মায়েরা কি টাকা চাইতে গেছে কি আপনারা উঠে হাঁটা দিচ্ছেন? টাকা না থাকলে দেবেন না, বসে থাকুন। দক্ষিণার সময় হলেই উঠে হাঁটা দেন, না থাকে না দেবেন, তবু উঠে হাঁটা দেবেন না, বসুন। ধীরে ধীরে সময় কিন্তু শেষ হয়ে যেয়ে আসে, তাই তো কিন্তু আলোচনা সংক্ষেপ করতে হবে। পাঠ শেষে প্রসাদের ব্যবস্থা যে আছে, প্রসাদ পেয়ে যাবেন এই মিনতি সর্বভক্তের কাছে। ওই পাশের বাড়িতে মা বাবার শ্রাদ্ধে মৎস্য দেওয়া বৈধ না অবৈধ? সম্পূর্ণ অবৈধ। মা বাবা মারা গেলে মৎস্য দেওয়া সনাতন ধর্মের জন্য বৈধ নয়। আর একটা নূতন নয়, একটা ভালো কথা শুনে যান, আমরা যে মারামারি হানাহানি করি, আমরা এই অমক মত তমক পথ নিয়ে, জানেন আমাদের বাংলাদেশের একটা সম্প্রদায়, ভালো জনসংখ্যা, আমরাও সেই সম্প্রদায়, সনাতনের বাইরে নয়। মতুয়া সম্প্রদায়ে সচিপতি ঠাকুর যিনি, ইনি দেহ রাখার পরে তার শ্রাদ্ধ মৎস্য ছাড়া
স্বজাতি ভোজন হয়েছে। বুঝতে পেরেছেন? উড়াকান্দির গায়ে শচীপতি ঠাকুর আমার দেহ রেখেছে, সেখানেও নিরামিষ শ্রাদ্ধ হয়েছে। আর আমাদের এই যে আপনাদের গ্রামগঞ্জে এক পিস মাছের জন্য এই যে ঠেলাঠেলি আর হিংসা করেন, এইটাকে বন্ধ করে দিয়ে প্রত্যেকের মা বাবা মারা গেলে নিরামিষ বৈধতা, এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত হয়েছে। এটা জোর গলায় বলে যাচ্ছি, আজকে নয়, এই এপিসোড আমার বহুদিন ধরে বহুত সংগ্রাম করে এসেছি, বহুত জায়গা বলেছি। যদি না দেখাতে পারি তাহলে বলবেন। এটা মহাপ্রভুর নির্দেশ। এই মা বাবার পিতৃ শ্রাদ্ধে যারা মৎস্য দেয় তাদের মা বাবার উদ্দেশ্যে বিষ্ণু শ্রাদ্ধ হয় না, প্রেতের শ্রাদ্ধ হয়। তা আপনার মা বাবাকে প্রেত বানায় যদি ওই খাওয়া পারছেন খাওয়ান, তাইলে বাইরে রান্না করে খাওয়ান, নাস্তা তাই দিয়ে দিন। এজন্য মা বাবার শ্রাদ্ধে মৎস্য দেওয়া অবৈধ। লেখছেন, উত্তর দিয়ে দিলাম, কারণ এটা করা যাবে না। তাহলে আমরা কি করব? সনাতনের বিধিবিধান মানিয়া লইব, হা কৃষ্ণ বলে গড়াগড়ি যাব। এই যে মায়েরা বাবারা, কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়। দক্ষিণা স্বরূপে হলেও ভগবানের সেবায় কিছু দান করিতে হয়, তাই দান করিবেন। আর যেখানে কথা বলছি, আমার কথার মধ্য দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা করে ভক্তগণে রাখবেন আপনাদের পায়ে। তাই ধীরে ধীরে বসে থাকবেন যত ভক্তগণ, একটু পরে হবে কিন্তু আনন্দ কীর্তন। তাই ধীরে ধীরে সবাই মিলে আমাদের নাম করিতে হবে, প্রেমানন্দে বাহু তুলে নাচিতে যে হবে। যাদের অক্লান্ত পরিশ্রমে আজ মধুর ভাগবতীয় কথা হয়, কৃপা করে প্রাণ গোবিন্দ রাখবেন তাদের পায়ে।